আমি ফকির গ্রিলস। আমি টিকটকের নামে সস্তা কন্টেন্ট বানাই, আরো টুপি পাঞ্জাবি পরে আমি বন্ধুর টাকা মেরে দিয়েছি। টাকার জন্য আমার বন্ধুকে বুড়া বেটির সাথে বিয়ে দিয়েছি। এগুলো করে আমি অনেক মানুষের গালিও শুনেছি। আর এগুলো বাদ দিয়ে আজকে আমি চলে এসেছি বিচিহীন জঙ্গলে। আজকে আপনাদের দেখাবো এই বিচিহীন জঙ্গল। আমাদের মোটো কাপ্টারটা পুরনো হয়ে গেছে, তাই আমরা চাই না যেখানে সেখানে ধ্বংস হয়ে আমাদের মোটো কাপ্টারের জন্য কারো প্রাণ যাক। আর আমার সাথে আছে টিকটকার আলিম ভাই, কুখ্যাত বিখ্যাত টিকটকার। আসেন এই বিচিহীন জঙ্গল থেকে কিভাবে বেঁচে ফিরতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো। চলে। এই বিচিহীন জঙ্গলে আপনাকে বেঁচে থাকতে হলে আপনার পানির দরকার হবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব পানির সন্ধান করতে হবে। কিছু দূর যাওয়ার পর আমরা একটা জিনিস দেখতে পেলাম, যেটা হচ্ছে হলুদ গাছের মতোই। এটা মানুষের অনেক উপকারী। টিকটকার নিয়ে আসলে যা হয়, টিকটকার নিয়ে ঘোরা মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। এটা আপনারা মানেন আর না মানেন, টিকটকারের মাথার ব্রেন পাছার মধ্যে। এটা একটা হলুদ গাছের মতো দেখতে হলো, এটা কিন্তু হলুদ গাছ পরিয়ে দিল। আর টিকটকার নিয়ে ঘোরা মানে তো আপনারা বুঝেন। চলেন আসেন টিকটকার ভাই। আমাদের বাংলাদেশের যে অবস্থা, খুবই পানির সংকট। এই বিচিহীন জঙ্গলে বেঁচে থাকতে হলে আপনার খুবই প্রাণীর প্রয়োজন হবে, যেটা এখন বর্তমানে দেশে খুবই সংকট। 40 টাকার পানি এখন 600 টাকায় বিক্রি হইতে। আর এই বিচিহীন জঙ্গলটা আপনারা বাংলাদেশের যেখানে সেখানে পেয়ে যাবেন। কত বছর আগের বাঘের পায়ের ছাপ না জানি এই জঙ্গলে কত বড় টিকটকার হলে যা হয় আর কি। আসেন দেখি টিকটকার সব কি দেখাচ্ছে আমাদের। এখান থেকে বাঘটি আসেন আসেন লাভ দিছিল। আমার তো দেখান দেখান আমার তো মনে হয় 12 হাত না। আমরা মূলত টিভিতে দেখি যে 12 হাত বাঘ লাভ দিয়ে যায়, হরিণ যাইতে রাত, কিন্তু দেখেন কত দূর। আমার তো মনে হয় বাঘ লাভ দেয় 30 হাত। তার কারণটা দেখেন, এর তো কত শত বছর আগের এই বাঘের পায়ের ছাপগুলা এখনো আছে। তার মানে কি 2025 চলতেছে এখন, মানে বুঝতে পারছেন। তো গাইস আপনারা আমার সাথে থাকেন, দেখেন আমরা এই জঙ্গলে টিকটকার হলে যা হয় আর কি। চলেন চলেন টিকটকারের পিছনে পিছনে যাওয়া যায়। আমাদের এই বিচিহীন জঙ্গল থেকে ফেরার রাস্তা বের করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটা ড্রেন আছে, এটা আদিবাসীরা গর্ত করেছে। মানে এই ড্রেনটা আগে আদিবাসীরা ব্যবহার করত। এখন এই জঙ্গলে আদিবাসী আছে কিনা জানি না, তবে সামনে পেলে দেখা করবো আদিবাসীর সাথে। আর এখানে প্রচুর পরিমাণে একটা পাহাড়ের মতো দেখা যাইতেছে। এটা আমাদের উঠতে অনেকটাই কষ্ট। আমরা হাঁপিয়ে গেছি, এই পাহাড়টি উঠতে যাই আমরা হাঁপিয়ে গেছি। এখন চলেন আমরা পানির সন্ধান করি। আর এই বিচিহীন জঙ্গলে বেঁচে থাকতে হলে আপনার ভাগ ভাল্লুকের মোকাবেলা করতে হবে, কারণ এই বিচিহীন জঙ্গলে ভাগ ভাল্লুক তো থাকবে। আর এখানে নানান প্রজাতির পোকামাকড় আছে। আর এই বিচিহীন জঙ্গলটার নামকরণ করা হয়েছে, এই জঙ্গলের কোনো কিছুরই বিচি নেই, তাই এই জঙ্গলের নামকরণ করা হয়েছে বিচিহীন জঙ্গল। যেহেতু আমাদের কাছে পানি নেই, সেহেতু আমাদের মলমূত্র ত্যাগই করতে হবে, আমাদের মুতেই খেতে হবে। আর তো আপনারা এদিকে তাকাইয়েন না। যেহেতু পানির খুবই সংকট, আমাদের মলমূত্রই খেতে হবে। প্রাণে বাঁচা গেল। মানে অনেকটাই নুনতা নুনতা টাইপের ছিল, তবে খুব ভালো লেগেছে। আর জীবন বাঁচাতে হলে এটাই করা লাগবে। তো আসেন, আমাদের সামনে একটা ভাল্লুকের মতন কি যেন দেখা যাইতেছে। আর আমরা সামনের দিক যায় এগিয়ে দেখবো কি দেখা যায় ওইখানে। ওই যে দেখা যাইতেছে একটা ভাল্লুক। আসেন আপনাদেরকে দেখাই। আর আমাদের এপিসোডটা তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ অনেক লম্বা হয়ে গেছে। এই ভাল্লুকটা দেখতে গরুর মতো হলেও এটা কিন্তু ভাল্লুক। আপনারা এটাকে গরু বলে ভুল করবেন না, কারণ এটা বিপজ্জনক একটা প্রাণী। এটার কাছে গেলে আপনাকে গুতা মেরে দিতে পারে, গুতা মেরে আপনার বুড়ি ফুটা করে দিতে পারে। আর আমাদের টিকটকার সাপ অলরেডি কাজে লাগিয়ে গেছে, মানে যার কথা হলো টিকটক করা, তাছাড়া আর কোনো কাজ নেই। ওই দেখেন, আমাদের এখন তাড়াতাড়ি লুকালয়ের সন্ধান করতে হবে, কারণ আমরা অনেকক্ষণ ধরে এখানে আটকে আছি। আর এই বিচিহীন জঙ্গল খুব একটা ভালো না। আর এখানে কিছু দূর যাওয়ার পর আমরা লুকালয়ের সন্ধানটা পেয়ে গেছি। দেখলেন তো এই বিচিহীন জঙ্গল থেকে কিভাবে আমরা বেঁচে ফিরলাম। আর আমরা এসে পড়ছি লুকালয়ে। দেখতেই তো পারলেন লুকালয়টা কত সুন্দর, রাস্তাঘাট। এটা মূলত আদিবাসীরা চলাফেরা করে, আদিবাসীদের জন্য এই লুকালয়টা, মানে এই রাস্তাটা। চলেন এখন
আমরা এপিসোড শেষ করি। আপনাদেরকে দেখাইলাম কিভাবে চুল পাকটামি করে এই বিচিহীন জঙ্গল থেকে বেঁচে ফিরা যায়। তো আশা করি আপনারা যদি এইরকম বিপদে পড়ে যান, আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। চলেন, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন।